শীত যে চলে এসেছে সেটা আজকের সকাল দেখেই বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেলটা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন মজার মজার ভিডিও দেখার জন্য। তো আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার মনে পড়লো ঠান্ডা যেহেতু পড়ছে তাহলে তো অবশ্যই কুয়াশাও পড়ছে। তো মেন গেটে তালা থাকার কারণে আমার উঠতে দেরি হয়ে গেছে, বাইরে বের হতে দেরি হয়ে গেছে। বের হয়ে তো দেখলাম রোদ উঠে গেছে। আমি কিছু কাপড় চাপড় রোদে দিয়ে ছোট্ট একটা তুলসী গাছ থেকে তুলসী পাতা তুললাম। সকালে যে কুয়াশা পড়েছিল সেটা আমি এই তুলসী গাছ দেখেই বুঝতে পারছি। তুলসী গাছের উপর কুয়াশার পানিগুলো এখনও লেগে আছে। মনে হয় খুবই কুয়াশা পড়ছিল। ইস, আমি দেখতে পারলাম না। কাল সকালে আরও ভোরে উঠব। গাছটা ছোট হয়, আমি অল্প কিছু তুলসী পাতা তুললাম। এই পাশে বড় দুইটা গাছে এসে দেখি, ও মা, এই গাছে তো কোনো পাতাই নেই। এই গাছেও পাতা ছিল, অনেক পাতা ছিল, কিন্তু এই আমার মতনই বিভিন্ন লোক এসে এই তুলসী গাছগুলো থেকেও পাতা তুলে নিয়ে গেছে। একটা পাতাও নেই যেটা আমি নিব। এদিকে গতকাল বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই এই 2-1 ভিতরেই বাসা চেঞ্জ করব। আমার তো খুবই টেনশন হচ্ছে যে রাস্তার এই অবস্থা। আমার মাল জিনিসগুলো ঠিকঠাক মতো নিতে পারলে হয়, কোনো জিনিসের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। সব জিনিসই তো অনেক শখ করে করা, এই জন্য একটু বেশি খারাপ লাগে। এই জন্যে বলে নিজের জিনিসের উপরে দরদ বেশি, অন্যের হলে দরদ কম। সেটা এখনই বুঝতে পারতেছি। তো সকালে যেহেতু ওরা সব অফিসে যাবে, আমি তাদের জন্য আজ আর রুটি বানাই নাই। সকালে ভাত, পাতলা ডাল আর আলু সেদ্ধ দিয়েছিলাম, সেই আলুটাই এখন বসে বসে চলতেছি ভর্তা করব বলে। পাতলা ডাল আর আলু ভর্তা আমার কাছে বেশি ভালো লাগে। আর গরম গরম ভাত, আলু ভর্তা আর ডাল তো আসলেই অনেক মজা। আমি মাত্রই সব কিছু রান্না করে নামাই রাখছি। আর যেহেতু সামনে বাসা চেঞ্জ করব, আমার আসলে সব কাজগুলাই এলোমেলো হয়ে যাচ্ছে। সব কিছুই ছড়ানো ছিটানো, কোনো কিছুই গোছগাছ করে উঠতে পারতেছি না। আর গুছিয়েও রাখতেছি না, যেহেতু সব এলোমেলো করে নিয়ে আরেক জায়গায় যেতে হবে। গুছিয়ে তো কোনো লাভ নাই। বাসাটা চেঞ্জ না করা পর্যন্ত মাথার থেকে কোনো ঝামেলাই শেষ হবে না।